ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত। আমার দেশে বিদেশের সব বন্ধুদের তোমাদের অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য ও আমাকে পুরো টাইমটা তোমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি কি করে রেসিপিটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দুটো রেসিপি শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। তো চলো কীভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে নেওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। দুটো রেসিপি হলেও খুব ছোট্ট, খুব কম সময়ে তোমাদের দেখালাম, তো কেউ স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু একদম মিস করবে। আর ভিডিওটা দেখা শুরু করার সময় একটা লাইক ডান করে দিয়ে ভিডিওটা দেখো, আর তারপরে তোমাদের কমেন্ট টাইপ করো, আর টাইমারটা অবশ্যই অন করে দিও। তোমরা কতক্ষণ ভিডিওটা দেখলে তাতে আমার উপকারী হবে আর তোমাদেরও ভালো হবে। আর শেয়ার বাটনটা অবশ্যই টাচ করো। তো চলো বন্ধুরা, তোমাদের আর টাইম লস করাবো না, অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখে নিও, কেউ স্কিপ করে দেখো না। আর এইটা দেখো, একদম আমি চিংড়ি মাছ শুধু খোসা দিয়ে আমি করলাম, তবুও দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো চলো কিভাবে তৈরি করলাম সেভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। আমি এখানে কড়াইতে তেল দিয়েছি, ইলিশ মাছটা ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভাজা তোমাদের দেখালাম না, আমি চিংড়ি মাছটা ভাজা তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে আর কচুরলতি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আমি আজকে করব। তো চলো আমি মাছটা ভেজে নিই। দেখো তেলের মধ্যে আমি দুটো জিরে দিয়ে দিয়েছি, আর আমি কচুরলতি বেছে ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। কে পালিয়ে গেছে? তো দেখো এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার একটু আমি জল দিয়ে দিলাম। এবার আমি লতিটাকে একটু ঢেকে দেব। এই মুহূর্তে আমি চিংড়ি মাছও দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। আমি আজকে এটাকে রান্না করব, তো চলো একে কুচিয়ে নিই। দেখো এটা হয়ে গেছে আমার, আমি পুরো শুকিয়ে নিয়েছি দেখো। এবার আমি একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখো আমি এই কড়াইতে এই কচুগুলো ধুয়ে দিয়ে দিলাম। একটু আমি নুন দিয়ে ভাপ দিয়ে নেব। দেখো আমি কচুরলতিটা নামিয়ে নিয়েছি। এবার আমি কচুটা বসিয়েছি। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম, আর এখানে আমি কচুগুলো ভাপ দিয়ে নিয়েছি, সেই কচুটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাকে কমেন্ট করবো? এই দেখো বাবুকে কমেন্ট করতে হবে। বলো হাই বন্ধুরা, বলো সবাই কেমন আছো জিজ্ঞেস করো। চিংড়ি মাছ, হাই বন্ধুরা চিংড়ি মাছ, সেটাই বলছে বাবু। তো এবার এটা আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেব। আর এবার একটা আজব জিনিস দেব, যেটা তোমরা আগে পরে আমার চ্যানেলে দেখেছো, আর কারো চ্যানেলে দেখেছো কিনা আমি জানি না, তবে আমার চ্যানেলে দেখেছো তোমরা। এই দেখো চিংড়ি মাছের খোসাটাকে আমি বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখেছো কত সুন্দর কালার হয়েছে দেখো। এবার আমি নামিয়ে দেবো, এটা আমার রেডি হয়ে গেছে। তো চলো দুটো রেসিপি কি করে রেডি করলাম তোমাদের সঙ্গে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি। তো আমি এখন নামিয়ে নিচ্ছি এগুলো। ওটা পেটে প্যানে মশলা
বাবু কি মুছছো ওখানে? আমি ধুয়ে দেবো, আসো। তো দেখো বন্ধুরা, বাপিকে দাও জলের বোতল, বাপিকে দাও, বাপি খাবে। দিয়ে দাও দাও। তাই কচু এইভাবে কেউ খেয়েছো কিনা জানি না। কচুর ডাঁটাটা অনেকে খেয়েছো, কিন্তু কচুর গোড়াটা অনেকেই ফেলে দাও যে গাল ধরবে সেই ভয়ে। কিন্তু না বন্ধুরা, এইভাবে করলে পরে একদমই গাল ধরবে না, বরং আরও ভালোই লাগবে। তো চলো, আর একটা রেসিপি আছে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এটা কচুর লতি। অনেকে পেঁয়াজ রসুন মশলা দিয়ে করো, তো আমি কিন্তু কিছুই দিইনি, দেখেছো, শুধু লঙ্কা, নুন আর তেল, হলুদ, এছাড়া আর কিছু নেই। দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও তোমাদের কাছে প্রতিদিন পৌঁছে যেতে পারে। আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, চিংড়ি মাছ খাবা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। বাবু শুধু চিংড়ি মাছ বেছে বেছে খাবে, না।